ধন্যবাদ আপনাদেরকে। আমরা গণমাধ্যম কর্মীদেরকে স্বাগত জানাই। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেখানে আমরা কিছু সামাজিক সমস্যা, জমি জমার সমস্যা, কিছু অপরাধজনক ঘটনার সমস্যা এই গ্রামে সংঘটিত হচ্ছিল। জনৈক একজন আশরাফ না জনৈক আশরাফ এবং আশফাক আহমেদ উনি বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে বিভিন্ন কথা বলেছেন। উনি আমার সাথেও কথা বলেছেন এবং আমাদের উদ্বোধনী কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে প্রকৃত অবস্থা না দেখে কোনো কমেন্ট করা ঠিক হবে না। এই জন্য আমি প্রকৃত অবস্থা দেখার জন্য এখানে এসেছি এবং এখানের মানুষের সাথে কথা বললাম, সব লোকের মতামত আমি শুনলাম এবং যে দুজনের মধ্যে বিরোধ, আমরা বিরোধ নিষ্পত্তির জন্য আমরা একটা প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আশা করছি যে এই ধরনের বিরোধ থাকবে না। গ্রামের যারা মোটামুটি নেতৃস্থানীয় তাদেরকে আমরা এই কাজে ইনভলভ করেছি যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। গ্রাম পর্যায়ে যে সব সমস্যাগুলো আছে আমরা চাচ্ছি যে গ্রাম পর্যায়ে সমাধান হয়ে যাক। আর যদি একান্তই না হয় সে একটা আইনানুগ ব্যবস্থা নেবে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরে পুলিশ তার যে চৌহদ্দির মধ্যে যা দায়িত্ব থাকে পুলিশ তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে। দিতে এসেছি যে পুলিশ নিরপরাধ মানুষের বিরুদ্ধে করা কোনো অপরাধকে গ্রহণ করবে না। কোনো মিথ্যা অভিযোগ হইলে আমরা সেটা মিথ্যাটা আমরা যাচাই করে দেখব, কতটা অভিযোগ সত্যি কতটা মিথ্যা সেটা আমরা যাচাই করব। যারা ভিকটিম হবে ভিকটিমদেরকে আমরা কোনো কষ্ট দিতে চাই না। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সে মামলার আসামি হয়েছেন, সেই বিষয়ে সরকার বর্তমানে খুবই ভালো আইন করেছে এবং কার্যবিধি পরিবর্তন করে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য সরকারি ব্যবস্থা রয়েছে, আইনানুগ ব্যবস্থা রয়েছে। আমরা সেই আইনানুগ ব্যবস্থাও পাওয়ার জন্য গ্রহণ করতে চাই। আমরা আমাদের মানুষের সাথে থানার সাথে একটা সুন্দর স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এই বিশ্বাসে আমরা কাজ করি এবং আমরা বিশ্বাস করি এই গ্রামে আসার পর আমরা আরও দৃঢ় বিশ্বাস জন্মেছে যে এই গ্রামের মানুষ খুবই ভালো এবং তারা সমস্যার সমাধান চায়, কিন্তু সঠিক উদ্যোগের কারণে হয়তো এতদিন সম্ভব হয় নাই। আমরা আশা করছি যে এবার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আগামী এই ধরনের ঘটনা আমাদের বিশ্বাস আর করবে না। ধন্যবাদ। বিষয়টা খুবই স্পর্শকাতর। এখন আদৌ যিনি করেছেন তিনি করেছেন কিনা বা তিনি এআইডি করেছেন কিনা, এখন তো এই ধরনের ব্যবস্থা নানাজন নানাভাবে করতে পারে। অন্য কেউ ওনার ছবি ব্যবহার করে করছেন কিনা সেটা আমরা ওনার যেই ভিডিওগুলো আমরা পেয়েছি আমরা এটা ফরেন্সিক করব। ফরেন্সিক করার পরে যদি দেখি যে সত্যিকার অর্থে কোনো পার্টিকুলার ব্যক্তি করেছেন তাহলে বিদ্যমান যে আইন আছে আইনের ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ স্যার।